আপনারা দেখছেন হিকমত ইসলামিক টিভি। কোরআনুল কারীমকে ধরার কারণে সাহাবাদের মর্যাদা এত বেড়েছে। আল্লাহ রাসূল বলেছেন, আস-সাহাবী কান-নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, যে আমার এক একটি সাহাবা হলো আকাশের নক্ষত্রের মতো, যারা একজন সাহাবীর অনুসরণ করবে। আজকে আমাদের অধিকাংশ ভাইদের মা বোনদের কোরআন তেলাওয়াত সহি না। একটা সময় ছিল সকালবেলা কোরআন পড়ে কৃষক তার জমিতে যাইত, ব্যবসায়ী তার দোকানে যাইত, বিভিন্ন চাকরিজীবী চাকরির প্ল্যাটফর্মে যেত। আজকে সেই চর্চাও আমাদের মাঝে নেই। অনেক দিন পরে পরশুদিন আমি ভোলা গিয়েছিলাম মাহফিলে, মনটা ভরে গেল। যে বাসায় ছিলাম ফজরের নামাজের পর দেখি বউ সাথী এমন ঘরে থাকবি রে মন, যেই ঘরে নাই বাতি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ হিসানিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ইশকে মাহবুব খুদা जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा। এটা নেকের মজলিস। নেকের মজলিসে যারা বসে, আমি সব সময় কোরআনের দলিল দিয়ে বলে থাকি, ইন্নাল আবরার ওয়ালা ফি নাঈম, তারা হচ্ছে জান্নাতি কাফেলার মেহমান। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যারা এই মুহূর্তে স্টেজের মধ্যে বসেছেন, সামিয়ানার নিচে বসেছেন, তারা জান্নাতি কাফেলার লোক। আর যারা এখানে বসেন নাই, তাদের কথা আমি আর কি বলবো। কম হোক বেশি হোক, তাদের দ্বারা ওই গল্প গুজবের মাধ্যমে গুনাহ হবে। নেক মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়, আর গুনাহ মানুষকে কোথায় নিয়ে যায়? জাহান্নামের দিকে নিয়ে যায়। আমরা জান্নাতের দিকে যেতে চাই না জাহান্নামের দিকে যেতে চাই? যদি জান্নাতের দিকে যেতে চাই, রাস্তাঘাটে চায়ের স্টলে না বসে মেহেরবানি করে সকলেই স্টেজে চলে আসুন। প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, যে কোরআনুল কারীমের কারণে আজকের এই মাহফিলের মর্যাদা, শান, মান বেড়ে গেছে, সেই কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 43 নম্বর সূরাটি হলো সূরাতুজ যুখরুফ। মক্কায় অবতীর্ণ এই সূরা 90টি আয়াত, তার মধ্যে একটি ছোট্ট আয়াত হলো 44 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতের মধ্যে আমাদের জন্য কি শিক্ষা রেখেছেন, কি মেসেজ দিচ্ছেন, কি দিক নির্দেশনা দিচ্ছেন, সে বিষয়ের উপরে কিছুক্ষণ ইনশাআল্লাহ আলোকপাত করব। কি বলতে চাচ্ছেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কোরআন হলো তোমার জন্য, তোমার কওমের জন্য, তোমার সম্প্রদায়ের জন্য, গোটা মুসলিম মিল্লাতের জন্য সম্মান এবং মর্যাদার কারণ। বলেন আলহামদুলিল্লাহ। ওয়াসাউফা তুসআলুন, খুব নিকটবর্তী একটা সময়, অচিরেই কোরআনুল কারীমের হেফাজতের ব্যাপারে তোমাদের সবাইকে প্রশ্ন করা হবে। এই আয়াতের মধ্যে দুটি কথা আল্লাহ তাআলা রেখেছেন, দুটি মেসেজ আমাদের জন্য দিয়েছেন। এক নাম্বার, আল্লাহ তাআলা এটা বলেছেন যে আমাদের যে শান, আমাদের যে মান, আমাদের যে ইজ্জত, আমাদের যে মর্যাদা, এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের কারণে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিভাবে? এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করার পূর্বে আসমানে দেয়ার প্রস্তাব দিয়েছিলেন।
আসমান বলেছিলেন যে কোরআন কারীমকে ধারণ করার মতো ক্ষমতা আমার নেই, বলেন সুবহানাল্লাহ। পর্বতমালাকে প্রস্তাব দিয়েছিলেন, প্রস্তাব নাকচ করে দিয়েছে আল্লাহ, এই কোরআনুল কারীমকে ধারণ করার ক্ষমতা আমার নেই। আল্লাহ বলতেছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আকাশকে প্রস্তাব দিয়েছি, আকাশ বলেছে এটা ধারণ করার ক্ষমতা আমার নেই। আমি পর্বতমালাকে প্রস্তাব দিয়েছি, পর্বতমালা বলেছে এটা ধারণ করার ক্ষমতা আমার নেই। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব প্যারা নবী রাহমাতুল লিল আলামিন শাফায়াতের কান্ডারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীমকে একটা স্বয়ংসম্পূর্ণ বিধিবিধান দিয়ে নাজিল করলেন, বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম আল্লাহর রাসূলের উপরে নাজিল হওয়ার কারণে তার শান মান এত বেড়ে গেল, এত বেড়ে গেল। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি তার মর্যাদা আকাশচুম্বী করে দিয়েছি। দুনিয়ার সমস্ত মানুষের মর্যাদা, দুনিয়ার সমস্ত নবী রাসূলের মর্যাদা যদি একদিক করা হয়, আর আমার নবী, আপনার নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা যদি একদিক করা হয়, সবার শান মান মর্যাদার চেয়ে আপনার আমার মর্যাদা অনেক অনেক গুণ বেশি হবে, বলেন সুবহানাল্লাহ। রাসূলের মর্যাদা বেড়ে যাওয়ার কারণে যারা যারা তার উম্মত হয়েছে তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কিভাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। কত দামি, এত দাম আল্লাহ তাআলা নবীকে দিয়েছে, নবীর উম্মতকে দিয়েছে। এই নবীর উম্মত হওয়ার জন্য দুনিয়াতে যত নবী রাসূল এসেছিলেন সমস্ত নবী রাসূলরা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরখাস্ত এ বিষয়ে মঞ্জুর হয়েছে। এজন্য কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর জমিনে পাঠাবে, ঠিক না বেঠিক? এই নবীর উম্মত হলেই জান্নাতে, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, দুনিয়ার কোন নবীর ব্যাপারে এই ধরনের উম্মতের ব্যাপারে কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার কোন নবী রাসূলের নাম কালেমার মধ্যে নাই, কিন্তু আপনার আমার নবীর নাম কালেমার মধ্যে রয়েছে। কালিমার একটা অংশ পড়লে আরেকটা অংশ যদি না পড়ে তাহলে এই কালিমাটাই অসম্পূর্ণ থেকে যায়। কোন মানুষ যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যদি না পড়ে ও আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তার কালিমাই হবে না, ঠিক না বেঠিক? কোন মানুষ সূরা বাকারা আল ইমরান দিয়ে লম্বা করে নামাজ পড়ুক, কিন্তু নামাজের শেষ প্রান্তে যদি রাসূলের শানে দুরূদ না পড়ে, তাইলে ওই নামাজ রাসূল বলেছেন আল্লাহ পর্যন্ত পৌঁছবে না, আকাশের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা মেরাজে নেয় নাই। আমাদের নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়েছে। দুনিয়ার কোন নবী রাসূলের নাম আযানের মধ্যে নাই, কিন্তু আপনার নবী, আমার নবীর নাম আযানের মধ্যে রয়েছে। কথা ঠিক না বেঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের যে কোনজন শক্তিশালী সরদার ছিলেন তাদের মধ্যে একজন অন্যতম ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন কোরআনের সুশীতল ছায়া তলে আসলেন, তার কানের মধ্যে যখন তার বোন ফাতেমার কণ্ঠ থেকে আওয়াজ আসলো, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা,
তার হৃদয়টা বিগলিত হয়ে গেল, নরম হয়ে গেল। বোনকে বললেন, ও বোন, তুমি কি শুনাইলে আমাকে একটু দেখাও। বোন বললেন, এটা দেখানো যাবে না, স্পর্শ করা যাবে না, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জন ছাড়া এটা ধরা যায় না, ছোঁয়া যায় না। তুমি যদি এটা ধরতে চাও, দেখতে চাও, তুমি গোসল করো, তুমি পবিত্রতা অর্জন করো, তুমি কালিমা অর্জন করো, কালিমা পড়ো, তুমি মুমিন হও, তারপরে তোমাকে এটা দেওয়া যাবে। রাসূলের দরবারে গিয়ে লম্বা ঘটনা, তিনি মুমিন হয়ে গেলেন। তার সামনে যখন আয়াত পড়া হলো, তার সিনাটা এমন বিশাল প্রশস্ত হয়ে গেল, গোটা দিনটাকে তার হৃদয়ের মধ্যে যেন ধারণ করে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। মর্যাদায় এমন পরিমাণে ওমরের আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার পরে যদি এই দুনিয়ায় কোনো নবী হইতো, তাহলে সেটা হইতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক না বেঠিক? মর্যাদা বাড়লো না কমলো? কিসের কারণে? কোরআনুল কারীমের কারণে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমাদের মর্যাদার একমাত্র কারণ হলো আল কোরআন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাবশী বেলাল ছিলেন অত্যন্ত কালো কুৎসিত আফ্রিকান মানুষ। আপনারা যারা হজে গিয়েছেন দেখেছেন, একদিকে কালো, আরেকদিকে ঠোঁটের কোনো শ্রী নেই, মোটা মোটা ঠোঁট, পা গুলো ফেটে গেছে, দেখতে একটা কোনো ঢক লাগে না। এর মধ্যে আবার জামা কাপড়গুলো রঙিন রঙিন পরিধান করে। কিন্তু যখনই কোরআন কারীমের সুশীতল ছায়া তলে আসলো, আল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা এত বাড়িয়ে দিলেন, বেলাল আযান না দিলে সুবহে সাদেক হইতো না। ঠিক না বেঠিক? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রজনীতে জান্নাত জাহান্নাম গুলো ঘুরে বেড়াচ্ছেন, তখন সেখানে গিয়ে দেশের জুতার আওয়াজ শুনতে পেয়েছেন। জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল, কার জুতার আওয়াজ শুনতেছি? জিব্রাইল বললেন, এটা তো আর কেউ নয়, আপনার প্রেমিক, কোরআনের প্রেমিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতার আওয়াজ। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আরবের প্রত্যেকটি লোক যখন কোরআনুল কারীমের বাণীকে ধরলো, আল্লাহ তাদেরকে এত শান, এত মান বাড়িয়ে দিলেন যে তারা জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে ধাবিত হয়ে গেলেন। ঠিক না বেঠিক? ওই সাহাবা আজমাইনদের ব্যাপারে কোরআনুল কারীমে আয়াত নাযিল হইল, হুম ওয়ারাদু আনহু, দুনিয়ার সব সাহাবীরা আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে আজমাইনদের উপরে সন্তুষ্ট হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমকে ধরার কারণে সাহাবাদের মর্যাদা এত বেড়েছে। আল্লাহ রাসূল বলেছেন, আস-সাহাবী কান-নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, যে আমার এক একটি সাহাবা হলো আকাশের নক্ষত্রের মতো। যারা একজন সাহাবীর অনুসরণ করবে, তারা সবচাইতে বড় সম্পদ হেদায়েত পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরবের মানুষগুলো কোরআনকে ধারণ করলো, কোরআনকে বরণ করলো, কোরআন দিয়ে গোটা সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থাটা পরিচালনা শুরু করলো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মর্যাদার কারণে বালির নিচ থেকে তেলের খনি বের করে দিলেন, স্বর্ণের খনি বের করে দিলেন, হীরা মণি মুক্তার খনি বের করে দিলেন। ঠিক না বেঠিক? এমন খেজুর আল্লাহ তাআলা দান করলেন। দুনিয়াতে অনেক দেশে অনেক খেজুর উৎপাদন হয়, কিন্তু মক্কা মদিনা আরবের খেজুরের সাথে দুনিয়ার কোনো খেজুরের তুলনা হয় না। কি বলেন? ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, কোরআনুল কারীম আসার আগে মা বোনদের ইজ্জত বলতে ওই সমাজে কিছুই ছিল না। মা বোনদেরকে পণ্য সামগ্রী মনে করা হয়তো, বাজারের পণ্য বস্তু মনে করা হয়তো। মা বোনদেরকে সকালবেলা বিয়ে করতো, দুপুরে তালাক দিত, দুপুরে বিয়ে করলে সন্ধ্যাবেলা ছেড়ে দিত। কোরআন এসে বলল, না, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমাদের গায়ের সাথে যেমন পরিচ্ছদ লেগে থাকে, তোমার স্ত্রী তোমার ভাবে, তোমার সাথে এভাবে অঙ্গাঙ্গে ভাবে জড়িত, তোমার সুখ দুঃখগুলো উভয়ে শেয়ার করে নেবে। কোনো অবস্থাতেই তুমি তোমার স্ত্রীকে দাসী মনে করতে পারবে না, তার উপরে কোনো আঘাত করতে পারবে না, চর মারতে পারবে না। তাকে তুমি জীবন সঙ্গিনী হিসাবে, বন্ধু হিসাবে কবুল করবে। এত বড় বড় জিত সেই সময় তাদের সাথে ব্যবহার হইতো। ইতিহাসের পাতা সাক্ষী, মা বোনদের স্তন কেটে ফুটবল বানিয়ে কাফের মুশরিকরা সেই সমাজে খেলতো। মা বোনেরা যখন প্রেগনেন্ট হইতো, মা বোনদের পেট কেটে
পেটের বাচ্চাটা কেমন খেলাধুলা করে তারা সেটা দেখতো, তারা আনন্দ করতো, আর আমার মা বোনদের জীবনটা চলে যাইতো, ঠিক না বেঠিক? ইসলাম এসে বলল না, এমন আচরণ করা যাবে না। ইসলাম আসার পরে মা বোনদের এমন ইজ্জত বাড়িয়ে দিলেন, কোরআনুল কারীমের মধ্যে মা বোনদের নামে সূরাই আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, সূরাতুন নিসা, ঠিক না বেঠিক? সুতরাং মর্যাদা বাড়লো না কমলো? কি বলেন, বাড়লো না কমলো? আজকে দুনিয়ার মানুষগুলো সবাই শান্তির জন্য ঘুরে বেড়াচ্ছি, নিরাপত্তার জন্য ঘুরে বেড়াচ্ছি। সত্যিকার অর্থে বলুন, আমাদের এই জমিনে, আমাদের এই দেশে 54 বছর বয়সে একাধিকবার সরকার পরিবর্তন হয়েছে, ব্যক্তির পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, বাহিনীর পরিবর্তন হয়েছে, বিডিআরের নাম পরিবর্তন হয়ে ভিন্ন নাম রাখা হয়েছে, র্যাব হয়েছে, চিতা হয়েছে, কোবরা হয়েছে, কত রকমের বাহিনী হয়েছে, সিএসএফ, এসএফ, এনএসআই, কত গোয়েন্দা বিভাগ হয়েছে। বলুন তো এখনো পর্যন্ত মানুষের নিরাপত্তাটা নিশ্চিত হয়েছে নি? কিন্তু আরবের মানুষগুলো যখন কোরআনুল কারীমকে ধারণ করেছিল, এমন নিরাপত্তা সেখানে কায়েম হয়েছে। কোন মানুষ যদি চুরি করত, চুরির দায়ে তার আঙ্গুলটা কেটে দেওয়া হইতো, ঠিক না বেঠিক? কোন মানুষ যদি জিনা ব্যভিচার করত, যদি সে অবিবাহিত হইতো, পাথর মেরে তাকে 100 বেত্রাঘাত করা হইতো। আর যদি বিবাহিত হইতো, তার উপরে পাথর মেরে দুনিয়া থেকে তাকে বিদায় করে দেওয়া হইতো। এই শাসন, এই আইন দুনিয়ার কোন সাধারণ মানুষের বেলায় নয়। যদি স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেও এই অন্যায় করে থাকে, তারও বিচার হয়েছে, ঠিক না বেঠিক? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান অপরাধ করলেন, মদ পান করলেন, একটা না দুইটা নয়, মারা যাওয়ার পর তার কবরের উপরে বেত্রাঘাত করা হয়েছে, ঠিক না বেঠিক? আজকে দুনিয়ার যারা রাষ্ট্র পরিচালনা করে, তাদের সন্তানরা, আপনজনরা, পরিবারের লোকেরা যদি অন্যায় করে, তা মাপ পেয়ে যায়। নিরহ মানুষ যদি অন্যায় করে, তার গলাটা চেপে ধরে, ঠিক না বেঠিক? কারণ হলো কোরআন নাই, ইনসাফ নাই। আজকে দুমুঠো ভাতের জন্য দেখবেন ডাস্টবিনের মধ্যে মানুষ লড়াই করে। টোকাই নামক ভাইয়েরা ডাস্টবিনের মধ্যে, কুকুরের সাথে টোকাই নামক ভাইয়েরা পিঠের মধ্যে বস্তা নিয়ে খাবারের জন্য লড়াই করে। কিন্তু আশরাফুল মাখলুকাত, বনি আদম, এত সম্মানিত সন্তান, আজও পর্যন্ত এ দেশের মধ্যে বাতের নিঃশ্বাস তো পায় নাই, ঠিক না বেঠিক? কিভাবে পারে? যে সংবিধান বারবার সংশোধন করা হয়, যে সংবিধান মানুষের প্রয়োজনে, ব্যক্তির প্রয়োজনে, দলের প্রয়োজনে পরিবর্তন হয়, সেই সংবিধান কোনোদিন মানুষের নিরাপত্তা দিতে পারে না, মানুষের অধিকার নিশ্চিত করতে পারে না। এই যে তখন আমাদের পার্শ্ববর্তী অঞ্চল বিক্রমপুর আলু চাষিরা বারবার মার খাচ্ছে, গোটা সমাজের সমস্ত বস্তুর দাম বেশি, কিন্তু গোলা আলুর দাম এত কম, ঠিক না বেঠিক? একটা মানুষের গোলা আলু রোপণ করতে গিয়ে তার কেজি পড়ে যায় 20 টাকা, 30 টাকা। নতুন সময়, এই সময়ে গোলা আলু যেখানে 40-50 টাকা থাকার কথা, এখন 15 টাকা, 16 টাকায় গোলা আলু পাওয়া যায়, ঠিক না বেটি? ইনসাফ যে জিনিস, ইনসাফ আমাদের মধ্যে নেই, কথা ঠিক না বেটি? এজন্য আমি বলে থাকি, ও নদী তুমি বইছো কেন, তুমি কি জানো না তোমার তীরে বাস করে শত জনপদ, বুকে নিয়ে শত বেদনা। ও নদী তুমি বইছো কেন, তুমি কি জানো না তোমার তীরে বাস করে শত জনপদ, বুকে নিয়ে শত বেদনা। এমন লোক আছে তোমার তীরে, জীবনে সুখ যারা কভু পায়নি, দুবেলা পেট পুরে অন্ন তৃপ্তি ভরে যারা খায়নি, তাদের দুঃখ দেখেও তুমি বইছো কেন, তাদের দুঃখগুলো ধুয়ে নাও না। ও নদী তুমি বইছো কেন, তুমি কি জানো না তোমার তীরে বাস করে শত জনপদ,
বুকে নিয়ে শত বেদনা, ও নদী তুমি বইছ কেন? আমার প্রাণপ্রিয় ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সামান্য কয়েকটা উদাহরণ দিলাম। এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে কোরআনুল কারীমের কারণে আমাদের শান, মান, মর্যাদা, নিরাপত্তা বেড়ে গিয়েছে। যারা কোরআনকে ধরেছে তাদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে, আর যারা কোরআনুল কারীমকে ছেড়েছে আবু জাহেলের মতো তারা ধ্বংস হয়ে গেছে। ঠিক না বে ঠিক? যত বড় ক্ষমতাশালী ব্যক্তি হোক না কেন, যারা কোরআনকে কটাক্ষ করে কথা বলেছে, কোরআনের প্রচারক ওলামায়ে কেরামদের সাথে খারাপ ব্যবহার করেছে, ইতিহাস সাক্ষী তাদের লম্পদম্প শেষ হয়ে গেছে, এমন ভাবে বিদায় নিচ্ছে পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই। কথা ঠিক না বেঠি? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে বলতেছেন সেই কোরআনুল কারীমের জবাবদিহিতার ব্যাপারে, তার হেফাজতের ব্যাপারে অচিরেই তোমাদেরকে প্রশ্নের সম্মুখীন করা হবে। হেফাজত মানে কি? আমি একটা দামি গেলাপ দিয়ে শোকেসের ভিতরে পেঁচিয়ে রেখে দিলাম, এটার নাম কি হেফাজত? কোরআনুল কারীম চাই আপনার সিনার মধ্যে ঢুকতে, কোরআনুল কারীম চাই আপনার দেহের মধ্যে ঢুকতে, কোরআনুল কারীম চাই আপনার সমাজের মধ্যে ঢুকতে। কোরআনুল কারীমকে পাঠানো হয়েছে গোটা সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য। আজকে কোরআন দিয়ে মসজিদ চলে, আজকে কোরআনের ব্যাখ্যা গ্রন্থ হাদিস দিয়ে মসজিদ পরিচালনা হয়। এই জন্য মসজিদের দুয়ারে কখনো লেখা থাকে না নো স্মোকিং, কেন সিগারেট খাওয়া যাবে না। মসজিদে ঢোকার সময় মানুষ বুঝতে পারে মসজিদে সিগারেট পানের জায়গা না। ঠিক না বে ঠিক? কোন মানুষকে এই কথা বলা লাগে না। কোরআনের মধ্যে ঝগড়া করা যায়, মসজিদের মধ্যে ঝগড়া করা যায়, মসজিদের মধ্যে মিথ্যা কথা বলা যায়, মসজিদের মধ্যে মারামারি, হানাহানি, রক্তপাত করা যায়। মসজিদের মধ্যে ঢুকলেই তাকে বলে দেয় এই জায়গাটা পরিচালিত হয় কোরআন দিয়ে, হাদিস দিয়ে, সুতরাং এখানে কোনো বেয়াদবি চলবে না, এখানে রক্তপাত ঘটানো যাবে না, এখানে মারামারি, হারাহারি করা যাবে না। আমার ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মসজিদের ভিতরে কোরআন হাদিস চলার কারণে যদি এই কয়েক ফুট জায়গার মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে, ওই কোরআনটাকে মসজিদ থেকে বের করে যদি সমাজে কাজে লাগান, অফিসের মধ্যে কাজে লাগান, রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করেন, সেখানে হবে কি হবে না? জোরে বলুন, হবে কি হবে না? অবশ্যই হবে। শুধু দুনিয়াবি জিন্দেগি নয়, পরকালের মুক্তির জন্য, পরকালের সফলতার জন্য কোরআনের কোনো বিকল্প নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে হাসরের ময়দানে দুটি আমল মানুষের জন্য সুপারিশ করবে, একটা হলো আল কোরআন, আরেকটা হচ্ছে রোজা। কোরআনুল কারীম এবং রোজা যখন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, সবার সুপারিশ উপেক্ষা করলো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সুপারিশকে উপেক্ষা করতে পারবে না। কোরআনুল কারীম বলবে সে আমাকে রাতে তেলাওয়াত করেছে, আমাকে দিনে তেলাওয়াত করেছে, আমার হালালগুলো হালাল হিসাবে মেনেছে, আমার হারামগুলো হারাম জেনে বর্জন করেছে। আজকে তুমি তাকে জান্নাতে পৌঁছানোর পারমিশন দাও। আল্লাহ বলে তোমার আবেদন রক্ষা করলাম, আমি আল্লাহ তাআলা নিজে জিম্মাদারিতে তাকে জান্নাতে পৌঁছায় দেব। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যারা কোরআনকে তিলাওয়াত করলো, যারা কোরআনকে বুঝলো, কোরআনের হালালগুলোকে হালাল জেনে বাস্তবায়ন করলো, হারামগুলোকে হারাম জেনে বর্জন করলো, আমার আল্লাহ বলেন আমি নিজের জিম্মাদারিতে তাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছায়া দিব। সে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শান্তি আর নিরাপত্তার জন্য ঘুরে বেড়াচ্ছি, এক নেতা থেকে আরেক নেতা, এক দল থেকে আরেক দল, কিন্তু আসলে কেউ প্রকৃত শান্তি পাচ্ছি না। কথা ঠিক না বেঠিক? আর যাদেরকেই সেখানে পাঠাচ্ছি ওরা তো আসলে দেশের জনসাধারণের শান্তি নিরাপত্তা নিশ্চিত করার জন্য আসে না, ওদের অধিকাংশই আছে তাদের পেট পূর্তি করার জন্য। গত সেশন তার সাক্ষী প্রমাণ। ঠিক না বেটি? এক ইউনিয়নের ছাত্রলীগের এটা একসাথে ২,০০০ কোটি টাকা পাচার করেছে। বলেন নাউজুবিল্লাহ। এই সত্য কথা বললে অনেকের চেহারা বেজার হয়ে যায়। টাকাগুলো যদি আমাদের দেশেও থাকতো তাহলে এরকম 10টা পদ্মা ব্রিজ হতো। ঠিক না বেটি? চুরি করার পরও
যদি এত কাজ হয়ে থাকে স্বীকার করতে হবে। যদি চুরি করার পরও এত কাজ হয়ে থাকে, চুরি না করলে এ দেশের অবস্থাটা কি হতো? সিঙ্গাপুর না, সিঙ্গাপুরকে আরো অনেক ছেড়ে যেত, ঠিক না বেটি? প্রিয় ভাইরা, তাদের ভিতরে কোরআনুল কারীমের শিক্ষা নেই, আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার কথা তাদের চিন্তা নেই। যদি এই আয়াত তারা পড়তো, এই কোরআনের হেফাজতের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবে, তাহলে এই চুরি বাটপারি ধান্দাবাজি তারা আজকে করতো না। কোথায় গেল দাম্ভিকতা, অহংকার? প্রতিটি কথা ছিল দাম্ভিক, প্রতিটি কথা ছিল অহংকারী। ওলামায়ে কেরামদের সাথে যে আচরণ করা হয়েছে, পৃথিবীর ইতিহাসে এই ধরনের কোনো নজির নেই। আমি খুলনা কয়রাতে গেলাম, আমার কাছে কেঁদে কেঁদে ওলামায়ে কেরাম দোয়া চাইলেন। ৫-৭ বছর আগের ঘটনা। তারা বলল এখানে একদিনে ৩,৫০০ আলেমকে অ্যারেস্ট করা হয়েছে। ৩,৫০০ আলেমকে একদিনে অ্যারেস্ট করা হয়েছে। আমি কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না, সক্রিয় না, কিন্তু বিবেক এমন কিছু কথা আছে, বিবেক মানুষকে তাড়না দেয়। হাজার হাজার আলেমকে কাঁদিয়েছে, হাজার হাজার পরিবারকে পথে নামিয়েছে। এটার নাম কি রাজনীতি? এটার নাম কি সমাজনীতি? এটা কি দল পরিচালনা বলে? প্রিয় ভাইয়েরা, মূল কারণ হলো তাদের সিনায় কোরআন নেই, কোরআনের জ্ঞান নেই, কোরআনের শিক্ষা নেই। সুতরাং আমাদের সামনে সুযোগ আছে, সময় আছে, কোরআনকে বুঝতে হবে। যারা কোরআনের কথা বলে, কোরআনের পক্ষে কথা বলে, আমানতটা আমাদের সেখানে প্রয়োগ করতে হবে। না হলে আল্লাহর কাছে কেউ আমরা জবাব দিতে পারবো না। কোরআনুল কারীমের এই জবাবদিহিতা থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, রেহাই পেতে চাই, 5টি জিম্মাদারি আমাদের আদায় করতে হবে। কয়টা? 5টা। 1 নাম্বার দায়িত্ব হলো কোরআনুল কারীমকে সহিভাবে তেলাওয়াত করতে শিখতে হবে। আমাদের অধিকাংশ ভাইয়েরাই কোরআন শরীফ তেলাওয়াত করে না। যারা সামান্য লোক করে তাদেরও গায়রে সহিহ। নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করা সুন্নত না ওয়াজিব? কি বলেন? কি ফরজ? ওয়াজিব তরক হইলে দ্বিতীয়বার সুজদা দিলে নামাজ হয়ে যায়, কিন্তু যদি ফরজ তরক হয়ে যায় তাহলে তার আর নামাজই হয় না। দুঃখজনক হলেও সত্যি, আজকে আমাদের অধিকাংশ ভাইদের, মা বোনদের কোরআন তেলাওয়াত সহি না। একটা সময় ছিল সকালবেলা কোরআন পড়ে কৃষক তার জমিতে যাইত, ব্যবসায়ী তার দোকানে যাইত, বিভিন্ন চাকরিজীবী চাকরির প্ল্যাটফর্মে যেত। আজকে সেই চর্চাও আমাদের মাঝে নেই। অনেক দিন পরে পরশুদিন আমি ভোলা গিয়েছিলাম মাহফিলে, মনটা ভরে গেল। যে বাসায় ছিলাম ফজরের নামাজের পর দেখি বউ শাশুড়ি দুজনে সুন্দর করে তেলাওয়াত করছে। ছোট বাচ্চা, সেও ফজরের নামাজের ওয়াক্ত উঠছে, আমাকে এনে জায়নামাজ দিচ্ছে। এই দৃশ্য আগে ছিল আমাদের দেশ, এখন আর নেই। কারণ এখন আমাদের অভাব কম, এই এলাকায় অর্থ সম্পদ বিত্তশালী অনেক বেড়ে গিয়েছে। অভাব থাকলে আল্লাহর প্রতি মানুষ বেশি ঝুঁকে, বেশি সুখে পড়ে। আল্লাহকেও বলেছি, কোরআনকেও বলেছি, এই জন্য দুঃখ আমাদের সামনে আরো বেশি ধেয়ে আসছে, ঠিক না বেঠিক? এই জন্য কোরআনুল কারীমকে 1 নম্বরে সহিভাবে তেলাওয়াত করা শিখতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তুমি তারতিল সহকারে সহিভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করো। 2 নম্বরে শুধু তেলাওয়াত পর্যন্ত সীমাবদ্ধ রাখলেই চলবে না।